নিষিদ্ধ হলেও রাজধানীতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে হিজবুত তাহরির। নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা প্রচারণায় নামছে উগ্রপন্থী এই সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে ফার্মগেটে একটি যাত্রীবাহী বাসে কথিত খেলাফতের পক্ষে প্রচারণা চালায় নিষিদ্ধ এই সংগঠনের ৩ সদস্য। মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণা করেছেন সহকর্মী ওহিদুল ইসলাম। সকাল 9:30 রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। মিরপুর থেকে আসা সময় নিয়ন্ত্রণ নামের এই বাসে ওঠে ৩ তরুণ। নিজেদের পরিচয় দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে। বাসে উঠে প্রথমেই চলমান নির্বাচন কমিশন গঠন নিয়ে পত্রিকার খবর পড়ে শোনায় নিজেদের হিজবুত তাহরির কর্মী উল্লেখ করা এক তরুণ। এরপরই শুরু হয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নিয়ে বিষোদ্গার। শাসন ব্যবস্থা হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের নাম ধরে তীব্র সমালোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে প্রায় 10 মিনিট বক্তব্য দেয়। মানুষই আইন দিবে। এ সময় বাসটিকে ঘিরে নিষিদ্ধ এই সংগঠনের আরও কয়েকজন কর্মীকে সতর্ক পাহারা দিতে দেখা যায়। ঘটনাটির ভিডিও ধারণের সময় বাধা দেওয়ারও চেষ্টা করে তারা। ৩ তরুণ বাসের ভেতর জ্বালাময়ী বক্তব্য দেওয়ার সময় চুপ ছিল যাত্রীরা। তবে তারা নেমে যেতেই উগ্রপন্থী এই তরুণদের বিরুদ্ধে মুখ খোলেন কেউ কেউ। কি বলে সেটা উনি কি বলতে যাচ্ছে আমরা শুনি। সাদ্দামের বিরুদ্ধে এরকম অনেক আন্দোলন করছে, গাদ্দাফির বিরুদ্ধে করছে, তাদের দেশে কি শান্তি আসছে? ঢাকায় হোলি আর্টিজান হামলা জড়িত জঙ্গি সহ উগ্রপন্থায় জড়িত তরুণদের ইতিহাস খতিয়ে দেখা গেছে তাদের উগ্রবাদের প্রথম সূচনা হিজবুত তাহরিরকে ঘিরে। ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের পক্ষে লড়াই করা বিদেশি তরুণদেরও একটি বড় অংশ হিজবুত তাহরিরের সমর্থক। 2015 সালে যুক্তরাষ্ট্রের সাময়িকী কাউন্টার টেররিজম এক্সচেঞ্জের এক প্রতিবেদনে বলা হয়েছে আইএস জঙ্গিদের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে হিজবুত তাহরির। সংগঠনটি এখন জীবাণু অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে ও নানা কৌশলে কর্মী সংগ্রহ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই হাসিনা খালেদা শাসক গোষ্ঠীর অপসারণ ঘটবে। ওহিদুল ইসলাম, 71, ঢাকা।